নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি নতুন। পটল গাছ বা পলতা গাছের যে ডাঁটা হয় না, পটল গাছের যে পটল পাতাও আছে আর ডাঁটাও হয়, যে নরম নরম যে ডগ হয় পটল গাছের, সেই আমি ডগগুলোকে নিয়ে তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এই যে আমি এখানে পটল গাছের যে ডগগুলো আছে, আমি সেই নরম ডগকে আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি ছোট ছোট ডাঁটার মতন করে। দেখো কত সুন্দর ডগগুলো, নরম। আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। এখানে আমি দেখো ডাঁটাগুলোকে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে, আর এখানে আমি আলু কেটে নিয়েছি, লাগছে পেঁয়াজ কুচি, আর এখানে বাটনা আমি বেটে নিয়েছি, সর্ষে বাটা লাগছে, জিরে বাটা একসঙ্গে পাইল করে আমি বেটে নিয়েছি। আর এখানে আমি এবার প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্য সাথে থাকো কিভাবে আমি বানাচ্ছি। আর এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি খাসারি চালে, বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি আমি। এখানে লাগছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো লাগছে। এখানে আমার আলুগুলো নাড়া হয়ে গেছে, আমি পেঁয়াজটা তুলে দিয়েছি, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। এখানে আমি পটলে রেখে এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এখানে পটলে এবার ডগের ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম, ডাঁটাগুলো দিয়ে একটুখানি ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি, আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি বেটে রেখে দিয়েছিলাম জিরে আর সর্ষে বাটা, এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়ব। নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেবো আলুটা বড়িটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এবার বড়িটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। আরও একটু অল্প একটু জল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। এটা একটু গায়ে গায়ে হবে বন্ধুরা। আমি এবার অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমার এটা চচ্চড়িটা বানানো হয়ে গেছে, এটা একটু গায়ে গায়ে হবে, আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কত শর্টকাটে আমার পটল পাতা বা পলতা পাতার ডাঁটা দিয়ে আমার রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে বন্ধুরা খাবে, কেমন হয়েছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি ভিডিও তোমাদের আমি আরও নতুন নতুন দিতে পারি, তোমাদের কাছে পৌঁছায়। আমার পাশে থাকো এগিয়ে যাওয়ার জন্য বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা।